আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান যুগের ফিতনা সমূহের মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিতনা হচ্ছে আহলে কোরআন দাবিদারদের ফিতনা। তারা নিজেদেরকে যদিও আহলে কোরআনওয়ালা দাবি করে, কিন্তু এর বিপরীতে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে হাদিসকে অস্বীকার করা, ইসলামকে অস্বীকার করা, ইসলামের বিকৃতি সাধনই হচ্ছে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো তাদের কিছু কিতাব আছে যেগুলো ডক্টর রশাদ খলিফা, গোলাম আহমদ পারভেজ, ডক্টর আসার আলী, এই ধরনের তাদের কিছু নেতা আছে। তারা তাদের এই কিতাবগুলোর মধ্যে, তাদের এই লেখকরা তাদের কিতাবগুলোর মধ্যে, বইগুলোর মধ্যে তাদের আকীদা, বিশ্বাস এবং মতামতগুলো তুলে ধরেছে। তো তাদের প্রসিদ্ধ কয়েকটা কিতাব থেকে আমি তাদের কিছু আকীদা, বিশ্বাস একত্রিত করেছি। আজকে আমি আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। যেমন তাদের থেকে দ্য কোরআন, দ্য ফাইনাল টেস্টামেন্ট, কোরআন অনলি ইসলাম, তারপর হচ্ছে দ্য কোরআন ইট এক্সপ্লেন্স ইটসেলফ, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কোরআন আর ইনসান, এই জাতীয় যে বইগুলো আছে, এই বইগুলোতে আমি অনেকগুলো আকীদা পেয়েছি। এই আকীদাগুলো আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরবো। তো আপনারা চিন্তা ভাবনা করবেন যে এটা কি কোনো সত্যিকার অর্থের ইমানদার মুসলিমদের আকীদা হতে পারে কিনা। আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দ্বীন ইসলাম নিয়ে এসেছিল, এটা কি সেই ইসলাম কিনা। তো যাই হোক, তাদের আকীদা সমূহের মধ্যে থেকে একটা আকীদা হচ্ছে হাদিসের প্রয়োজন নেই বলে দাবি। ২ নাম্বার, সুন্নাহ মানা জরুরি নয়। ৩ নাম্বার, ৫ ওয়াক্ত নামাজের বাধ্যবাধকতা অস্বীকার। তারা বলে নামাজ ৫ ওয়াক্ত না, কোনো মতবাদ বলে যে নামাজ ৩ ওয়াক্ত, আবার কেউ কেউ বলে যে নামাজ ২ ওয়াক্ত। ৪ নাম্বার, যাকাত ও হজের ফরজিয়ত অস্বীকার। ৫ নাম্বার, কবরের আযাব ও পুরস্কারকে অস্বীকার। ৬ নাম্বার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ অপ্রয়োজনীয় বলে দাবি, নাউজুবিল্লাহ। ৭ নাম্বার, দাজ্জাল ও ইমাম মাহদির আগমনের ধারণা অস্বীকার। ৮ নাম্বার, কোরআনের বাইরে শরিয়ার কোনো উৎস নেই বলে দাবি। ৯ নাম্বার, কিয়ামতের আলামতগুলো কুসংস্কার হিসেবে গণ্য। ১০ নাম্বার, ফরজ রোজা রমজান পালন করা ঐচ্ছিক বলে বিশ্বাস। ১১ নাম্বার, মৃত্যুর পর জান্নাত ও জাহান্নামের অস্তিত্বকে রূপক অর্থে ব্যাখ্যা। ফেরেশতা ও জিনের অস্তিত্বকে অস্বীকার। জুমার নামাজের বাধ্যবাধকতাকে অস্বীকার। মাহরামের সাথে পর্দার বাধ্যবাধকতাকে অস্বীকার। ঈদের সালাত ঐচ্ছিক বলে দাবি। চোরের হাত কাটা বা পাথর নিক্ষেপের শাস্তি অমানবিক বলে দাবি। ১৭ নম্বর, তালাক ও ইদ্যতের বিধান অপ্রয়োজনীয় বলে বিশ্বাস। ১৮ নম্বর, ইসলামের দায়িত্বশীল ওলামা বা খলিফার ভূমিকা প্রত্যাখ্যান। ১৯ নম্বর, কোরআনের তাফসিরে হাদিসের সহায়তা প্রয়োজন নেই। ২০ নম্বর, তাওহীদের নামে আল্লাহর গুণাবলীকে রূপক অর্থে ব্যাখ্যা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনাগুলোকে মেরাজ, ইসরা ইত্যাদি কল্প কাহিনী বলে দাবি। গায়েবে ঈমান আনার প্রয়োজন নেই বলে দাবি। ইসলামের প্রথাগত বিধিবিধানগুলোর প্রতি উপহাসমূলক মনোভাব। ২৪ নম্বর, মুসলিম উম্মার ঐক্য অপ্রয়োজনীয় বলে দাবি। শরিয়া আইন প্রয়োগকে সেকেলে এবং অপ্রাসঙ্গিক বলে অবহিতি। কোরআনের আয়াতগুলোর অর্থে বিজ্ঞান ও যুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অংশগ্রহণ। কুরবানির মতো ইবাদতকে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় বলে অভিহিত। আল্লাহর পছন্দ মতো জীবন পরিচালনার পরিবর্তে নিজস্ব পদ্ধতি গ্রহণ। তওবা এবং ইস্তেগফারের গুরুত্ব কমিয়ে দেখা। মুসলিম উম্মাহর ঐতিহ্যবাহী ফিকহ শাস্ত্রকে অবহেলা করা। তো যাই হোক, এই ধরনের মাত্র তো আমি ৩০টা বললাম। এই জাতীয় বলতে গেলে তাহলে দেখা যাবে যে এটা হাজারের উপরে হবে। আপনি যখন এই তাদের লোকদের সাথে মিশবেন, দেখবেন যে তাদের প্রত্যেকেরই মতবাদ আলাদা। এক একজন কোরআনের আয়াতকে এক একভাবে উপস্থাপন করে। এই যেমন সেদিন একজনের সাথে কথা হলো, সে সূরা মাইদার ৬ নম্বর আয়াতে সে আলোচনা করতে গিয়ে বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই আয়াতের ব্যাখ্যা তরজমা সে নিজের মতো করছে যে আল্লাহ তাআলা বলেন, যখন একামত হবে তখন কুম করবে, তখন তোমরা তোমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করবে। হ্যাঁ, এই ধরনের আজগবি ব্যাখ্যা বিশ্লেষণ করে, যেগুলোর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম ধর্ম, সাহাবায়ে কেরাম, তাবেঈন যারা ছিল, এই ধরনের ব্যাখ্যা কেউই করেনি। আপনি এখন চিন্তা করতে পারেন যে এই ধরনের আকীদা মানে তাদের ৪ ভাগের মাত্র ১ ভাগ এখানে তুলে ধরা হয়েছে। তাহলে আপনি এখন কল্পনা করেন যে তাদের আকীদাগুলো, বিশ্বাসগুলো কতটা ভয়ঙ্কর।
তারা কিভাবে ইসলামটাকে বিকৃতি করছে, এটার চিন্তা ভাবনার বিষয় আপনাদের কাছেই ছেড়ে দিলাম। প্রিয় দর্শক, এই মতবাদ সম্পর্কে কিংবা হাদিস অস্বীকারী যারা আছে এবং ইসলামকে অস্বীকারী যারা আছে, এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এবং আপনারা যদি চান যে পর্যায়ক্রমে তাদের মতবাদ সম্পর্কে এক একটা করে বিশ্লেষণ করার, এটা যদি আপনারা চান তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অবশ্যই এই ধরনের আহলে কোরআন দাবিদার, হাদিস অস্বীকারী, ইসলামকে অস্বীকারী, বিকৃতিকারী লোকদের থেকে আপনারা সকলেই সাবধান থাকবেন।